আমরা যদি খোলাফায়ে রাশিদার ইতিহাসের দিকে তাকাই তাহলে দেখতে পাবো যে সাইয়েদনা আবু বকর, ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু আনহু কোরআন এবং হাদিস দ্বারা দেশ শাসনের মাধ্যমে মানবতার মুক্তির পথ রচনা করেছিল। পটিয়া উপজেলার হাইদগাঁও ইউনিয়ন শাখা জামায়াতে ইসলামীর উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার 18 এপ্রিল সন্ধ্যায় স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে মাস্টার নুরুল ইসলামের সভাপতিত্বে ও মোহাম্মদ মুসলিম উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যক্ষ বদরুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চন্দনাইশ উপজেলা আমির মোহাম্মদ কুতুবউদ্দিন এবং পটিয়া উপজেলা সাবেক ছাত্র শিবির সভাপতি গাজী আবুল কালাম। এছাড়া অ্যাডভোকেট আবু ইউসুফ সোহেল, অ্যাডভোকেট আহমদুর রহমান ছোটন, মোহাম্মদ সাইফুদ্দিন, মাহবুবুল আলম, শামসুদ্দিন আহমদ, জয়নাল আবিদিন ও হাইদগাঁও ইউনিয়ন ছাত্র শিবির সভাপতি মোহাম্মদ সাজ্জাদ চৌধুরী সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এমনি একটি পরিবেশে আমাদেরকে জামাত ইসলামী নামক জান্নাতমুখী একটি সংগঠনে আল্লাহ কবুল করে নিয়েছেন। তাই আজকে প্রীতি সমাবেশ থেকে মহান রবের শুকরিয়া জ্ঞাপন করছি। দরুদ এবং সালাম পেশ করছি আখিরি নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি মানুষের তৈরি জাতীয়তাবাদ, মানুষের তৈরি ধর্মহীন রাজনীতি, মানুষের তৈরি মুসলমানদের মাঝে সমস্ত ফিতনাকে পায়ের তলে দিয়ে আয়ামে মরুভূমিতে একটি মরুময় প্রান্তরে আল্লাহর দেওয়া জীবন বিধান অনুযায়ী মানুষকে মুক্ত করেছেন। আর কোরআন এবং আল্লাহ রাসূলের নীতি সুন্নাহ দ্বারা আল্লাহ রাসূলের জীবনের দিকে যদি আমরা তাকাই তাহলে স্পষ্টভাবে দেখতে পাই আল্লাহ রাসূল মসজিদ থেকে কোরআনের সমস্ত আইন বাস্তবায়ন করার জন্য একদল মার্জে মুজাহিদ তৈরি করেছিলেন এবং সমস্ত ফয়সালা মসজিদ থেকে, মসজিদে নববী থেকেই হতো। আমরা যদি খোলাফায়ে রাশিদার ইতিহাসের দিকে তাকাই তাহলে দেখতে পাবো যে সাইয়েদনা আবু বকর, ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু আনহু কোরআন এবং হাদিস দ্বারা দেশ শাসনের মাধ্যমে মানবতার মুক্তির পথ রচনা করেছিল। আমরা আজকে শনিবার দিন বাদে মাগরিব থেকে এই পর্যন্ত বাংলাদেশ জামাত ইসলামী হাইদগাঁও ইউনিয়ন শাখার আহ্বানে সাড়া দিয়ে আমরা এখানে উপস্থিত হতে পেরেছি, আলোচনা শুনতে পেরেছি। সেজন্য রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া মস্তক অবনত করতেছি এবং শুকরিয়া জানাচ্ছি আলহামদুলিল্লাহ। সাথে সাথে দরুদ ও সালাম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে, যিনি এসেছিলেন অন্ধকারের যুগে, অন্ধকার যুগে এসেই আলোকিত করেছেন। যে যুগটা ছিল সর্বকালের সর্বশ্রেষ্ঠ যুগ, সেই যুগ আর কখনো আসবে না। সেই যুগের ধার প্রান্তে যাওয়ার জন্য বাংলাদেশ জামাত ইসলামী আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। সম্মানিত উপস্থিতি,